বদলার আশায় দুবাইয়ে খেলতে নেমেছিল পাকিস্তান। তবে সেই আশা পূরণ হয়নি সালমান আলী আগাদের। উল্টো এশিয়া কাপের দ্বিতীয় সাক্ষাতেও পাত্তা পেল না পাকিস্তান। এবার সুপার 4-এর ম্যাচে পাকিস্তানকে 6 উইকেটে হারিয়েছে ভারত। শুধু ম্যাচে 19 রানের ব্যবধানে 3 উইকেট নিয়ে ভারতের জয়ের অপেক্ষা বাড়িয়েছে পাকিস্তান। তার আগে মরুর বুকে ঝড় তুলেছিলেন দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল। সেই ঝড় এতটাই যে 9 ওভার শেষ না হতেই 100 রানের জুটি গড়ান তারা। ব্যক্তিগত 47 রানে গিল আউট হলে 105 রানের জুটি যায় ভেঙে। 28 বলের ইনিংসটিতে কোনো ছক্কা না হাঁকালেও 8টি 4 মারেন ভারতের টেস্ট অধিনায়ক। গিল আউট হওয়ার আগে অভিষেককে নিয়ে পাকিস্তানি বোলারদের উপর তাণ্ডবই চালান। মাঠের চারপাশে 4 ছক্কার বৃষ্টি নামান। ফাহিম আশরাফের বলে বোল্ড হওয়া গিল 50 করতে না পারলেও তার ওপেনিং সঙ্গী পেরেছেন। 24 বলে 50 স্পর্শ করা অভিষেক আউট হয়েছেন 74 রানে। বলের হিসেবে টি-20তে দ্রুততম 50 ছক্কার রেকর্ড গড়েছেন অভিষেক। 331 বল পিছনে ফেলেছেন এভিন লুইসের গড়া মাইলফলক। 3-এ নামা ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের ডাকের বিপরীতে 13 রান করে আউট হয়েছেন সঞ্জু স্যামসন। পরে জয়ের বাকি কাজটুকু সেরেছেন তিলক ভার্মা ও হার্দিক পান্ডিয়া। তিলকের 30 রানের বিপরীতে 7 রানে অপরাজিত থাকেন হার্দিক। এতে 7 বল হাতে রেখে 6 উইকেটের জয় পায় ভারত। আর ম্যাচ শেষ হতেই গ্রুপ পর্বের ম্যাচের মতোই পাকিস্তানের সঙ্গে হাত না মিলিয়ে মাঠ ছাড়েন ভারতের 2 ব্যাটার। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ 2টি উইকেট নেন হারিস রাউফ। এ জয় একটা রেকর্ড করেছে ভারত। পাকিস্তানের বিপক্ষে টানা 6ষ্ঠ জয় পেয়েছে ভারত। 2 দলের মুখোমুখি দেখায় আগে টানা 5 জয় ছিল 2 পক্ষের। আজকের আগে এবারে টুর্নামেন্টের প্রথম দেখায় 7 উইকেটে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। সেদিন বল বাকি ছিল 25টি। এর আগে শুরু আর শেষটা ভালো করা পাকিস্তান 5 উইকেটে 171 রানে সংগ্রহ পায়। দলটির হয়ে সর্বোচ্চ 58 রান করেন 2বার জীবন পাওয়া ওপেনার সাহিবজাদা ফারহান। তবে পাকিস্তান হেরে যাওয়ায় 5-4 ও 3-6-এর ইনিংসটি কোনো কাজে আসেনি। ভারতের হয়ে সর্বোচ্চ 2টি উইকেট নেন শিবম দুবে।